আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, পারিবারিক শিক্ষা দেখেন, ছোট্ট মানুষ পড়াশোনার জন্য দূর দেশে যাচ্ছেন। মা তাকে আস্তে করে কোলের মধ্যে নিয়ে আদর করছেন। মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। কি কথা বোঝা গেল? হ্যাঁ, জাত ভালো হলে, যদি জাত ভালো হয় তার ফল কি হয়? আজ থেকে তার ফল কি হয়? ভালো হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মুহাব্বত করে, আদর করে, সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে। সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কাছ থেকে, যার কাছে যা কিছু পাচ্ছি, আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দু একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সামনে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে, ও ছোট্ট ছেলে, না বলতে সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবা করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। as-sidq yunji, সততা মানুষকে নাজাত দেয়। ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। 16 বছর যা কিছু পাইছি আমরা, সত্য না মিথ্যা, এত মিথ্যা কথা এই জাতি শুনেছে। মিথ্যা নেতৃত্ব আমরা দেখতে চাই না, জুলুমের নেতৃত্ব আমরা দেখতে চাই না, বেনামাজির নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমরা নেতৃত্ব দেখতে চাই নামাজি নেতৃত্ব। যারা মসজিদের ইমাম হবেন তারাই সমাজের ইমাম হবেন। ওমরে ফারুক কি শুধু মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমাম ছিলেন? রাষ্ট্রের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। এশার নামাজের দায়িত্ব পালন করে ঘর থেকে বের হয়েছেন জনগণকে দেখার জন্য। এক প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে নিঝুম পল্লীতে চলে গেলেন খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। জুতো পায়ে দিলেন না কেন? রাস্তাগুলো ছিল পাথরওয়ালা। পাথরের সাথে খড়মের যদি আঘাত লাগে একটা আওয়াজ হবে, জনগণের ঘুম নষ্ট হবে। কিয়ামতের দিন কি জবাব দেব? সুবহানাল্লাহ বলবেন না? আর নেতা আসিতেছেন ঢাকা থেকে, 100টা সামনে গাড়ি, পিছনে 100 গাড়ি, আছে না নাই? যানজট সৃষ্টি করে। আর ওমরে ফারুক কি করেন? জুতা খুলে খালি পায়ে হাঁটেন, যেন জনগণের ঘুমের যেন কোনো ব্যাঘাত না হয়। এই হচ্ছে নামাজি নেতার বৈশিষ্ট্য। আর আমরা পেয়েছি হলো নামাজি নেতার না বেনামাজি নেতার? বেনামাজি নেতা। খালি পায়ে রওনা দিয়েছেন। খালি পায়ে রওনা দিয়া প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন। একজন বুড়িমাকে দেখে বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন। সালামটার উত্তর বুড়িমা দিলেন, কিন্তু মনটা খারাপ। বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তবে খুব ভালো না। কেন, কি হয়েছে? ওমরে ফারুক ভালো না। ওমরে ফারুক কার সামনে কয়?
বলেন কার সামনে কয়? বুড়ি তোর চেনে না। তিনি বললেন কেন, কি হয়েছে? এতদিন যাবত এই প্রত্যন্ত অঞ্চলে আছে, আমাকে দেখার জন্য কেউ আসলো না, কোনো খোঁজ খবর নিল না। এবার ওমরে ফারুক বলছেন, মা এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় নাকি? কত দূর যাবেন আপনি? একজন ওমর তো পারে না, তোর দায়িত্ব নিল কেন? কি উত্তর আছে? আর দায়িত্ব নিল কেন? ওমরে ফারুক কেঁদে ফেললেন, কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার। কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। এবার তিনি বলছেন, বুড়িমা একটা কথা বলতে চাই, কি আপনি কি ওমরকে মাফ করবেন নাকি? না, মাফ করব না। কি দরকার আপনারা বলুন, কিছু টাকা পয়সা দেই। কি দিবা? 25 দিরহাম দেই, 25 দিনার দেই, দাও। চট করে করলেন কি, 25 দিরহাম তিনি তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরেই বলছেন, বুড়িমা পাইছেন নাকি? হ্যাঁ পাইছি। ওমরে ফারুককে মাফ করছেন নাকি? হ্যাঁ মাফ করেছি, কিন্তু মৌখিক কোনো স্বীকৃতি নেব না, লিখিত করে দেন। আশেপাশে কোনো কাগজ না পাওয়ায়, কোনো কিছু লেখার কিছু না পাওয়ায় নিজের জামাটা ছিঁড়লেন। নিজের জামা ছিঁড়ে সেই জামার কাপড়ে এবার লেখার জন্য বলছেন, বুড়িমা একটু লিখে দেন। ডাকতেছেন, আলী এই দিকে আসো। আলী উত্তর দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলা জিহ্বায় কামড় মারছে, এটা তো ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কার সামনে কি করলাম? এবার বুড়ি মহিলা থরথর করে কাঁপে আর বলে, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি একটু লিখিত করে দেন। 25 দিরহাম, 25 দিনারের বিনিময়ে আমি ওমরকে আমি অব্যাহতি দিয়ে দিলাম। এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন, পরিবারের কাছে ওসিয়ত করে বললেন, ও পরিবারের সদস্যরা, আমি নগণ্য ওমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব, আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ করে দিবা, সংযুক্ত করে দিবা। কিয়ামতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবা, আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সততা, সততা হচ্ছে সবচেয়ে সফলতার সবচাইতে বেস্ট পন্থা। এর চাইতে বড় পন্থা আর নাই। কিন্তু আমার দেশের মানুষ ম্যাক্সিমাম সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। মোবাইল আসার পরে আরো কম না বেশি? ভাই কোথায়? জাহান্নামের চৌরাস্তায় আছে না নাই? উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা বলে না। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ফলাফল কি দেখেন, ওই আয়াতে আল্লাহ পাক আবার বলছেন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিথ্যা ছেড়ে দিলে কি হবে? يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যদি তুমি মিথ্যা ছেড়ে দাও, তোমার জীবনের যত আমলগুলো, শ্যামলে যে ভুল ভালগুলো আছে, আমি আল্লাহ সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। ধরেন কোন ছাত্র ফেল করতেছে, 30 পেয়েছে, তখন কি দিয়ে দেয়? কি আর 3 দিয়ে কি করে? পাস করে দেয়। সত্য যদি বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, তোমার জীবনের যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা ছেড়ে দেওয়ার উপকার হলো, সত্য কথা বলার উপকার হলো, আমার আমল যা ভুল আছে ঠিক হয়ে যাবে এবং সব গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় পুরস্কার! সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল। আরো আছে কয়টা? বলেন কয়টা? বলেন। 14টা বাজবে, কিন্তু কথা বোঝেন তো নাকি? বুঝতেছেন আপনারা? হ্যাঁ, একটু সময় লাগবে। আমি খুব খুশি যে একজন লোক নড়ছেন না। এটা কি মানে এমনি নড়ছেন না, না আল্লাহর ভয় থাকছেন না? বলেন বলেন তো, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। আমরা যা করব কার মহব্বতে করব? বন্ধুত্ব হবে কার মহব্বতে? শত্রুতা হবে কার জন্য? দান করব কার জন্য? আবার দান করব না কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য হতে হবে।
কারণ আল্লাহই তো আমার সব। আল্লাহ ছাড়া কেউ আছে বলেন তো? বউ আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? রসুল আগে না আল্লাহ আগে? বলেন 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 বলেন। আল্লাহ। অনেকে কি কয় জানেন, আমি কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম, আমার 5টা ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ। তো কয়েকজন ওমরা পালন করতে গেছে, বলতেছে হুজুর আমার কাছে না মক্কার চেয়ে মদিনাই বেশি ভালো লাগে। আমি বললাম এভাবে বলেন কেন? বলবেন যে দুটাই ভালো লাগে, অথবা আপনি বলবেন আমার আল্লাহর ঘরটা বেশি ভালো লাগে। মক্কা কার ঘর? বলেন কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে। যাকে যে মর্যাদা সেই মর্যাদা দিতে হবে। আল্লাহ আগে না রসুল আগে? আল্লাহ আগে। তবে রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে 1 নম্বর হলো সত্যবাদিতা, আমরা এটাকে মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 আমানা, আমানতদারিতা। এটা ধরুন যিনি চেয়ারম্যান এই ইউনিয়ন, তার কাছে কি বলেন তো? আবার আমি কোন চেয়ারম্যানকে বলতেছি না, কিন্তু আবার এটা ভাববেন না যে আমি কাউকে ইন্ডিকেট করছি। মেম্বার, তিনি একটা ওয়ার্ডের, ওই এরিয়াটা তার জন্য একটা কি বলেন তো? আমানত। স্ত্রী কারো স্বামীর জন্য কি এটা? আস্তে আস্তে কয়, কিচ্ছু কয় না। আরে বউ কি বোঝা নাকি আপনাদের কাছে? জোরে কন, বউ কি? আরো জোরে। ছোট ছোট বাচ্চারা কয় আমানত। বিয়ে করছো? বলতেছে আমানত। আচ্ছা ঠিক আছে, আমানত মনে রাখো, পরে যেন আমানত রক্ষা হয়। জি ইনশাআল্লাহ। আমানত, আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার প্রয়োগ, এটা একটা কি বলেন তো? আমানত। বিচার যিনি করেন, বিচারক, দুজনের সঠিক বিচার করতে হবে, এটা তার জন্য একটা কি? আমানত। সঠিক বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ রাব্বুল আলামিন আমানত আদায়ের জন্য, আমানতকে পরিপূর্ণ করার জন্য তিনি অর্ডার দিয়েছেন। আমানতের খেয়ানত করা যাবে না। মুমিনদের যতগুলো গুণ আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সেখানে আমানতের কথা আছে না নাই বলেন? সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা। এর মধ্যে 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে, আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এজন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়, নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকে কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার। মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো, তার মেয়ে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই, আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। কত বড় ভাগ্যবতী মহিলা তিনি। শেষ কথা, আমার নবীজির শেষ কথা হয়েছে দুনিয়ার কারো সাথে না স্ত্রীর সাথে। ভাববেন, মাথায় একটু নেবেন এগুলো। খালি বউকে তো পিটায় অনেকে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার মায়েরা দারুণ খুশি, হুজুর আপনি একখান চমৎকার কথা বলছেন। আমার নবী বিশ্বের সেরা মানুষের মৃত্যু হয়েছে কার কোলে? স্ত্রীর কোলে। রাসূল বলেছেন, তোমরা কি জানো যে যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো। এজন্য দুনিয়ার কারো কাছে চেয়ারম্যান তো সার্টিফিকেট এমনি দেয়, চারিত্রিক সনদ দেয়, কত কি দেয়, কিন্তু আসল চরিত্র, স্বামীর চরিত্র কে জানে? বউ জানে যে কত নাম্বার লুচ্চা। কথা বোঝেন নাই? বউ কিন্তু টের পায় ও কতটুকু খিটখিটে মেজাজি, বদ মেজাজি, ওর আসল চরিত্র কি, মুখোশ সব কে জানে? স্ত্রী জানে। আমার নবীজি বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে খুব ভালো, তোমরাও ভালো থাকো। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ভালো হওয়া কি সহজ? খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না। আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25, বিধবা নারী আম্মা জান খাদিজার বয়স হলো 40। ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বুঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করেও বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মা জান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর, 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছর যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল যে বিয়ে করেছেন সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের রুমালে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মা জান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টায় জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া, পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতে মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে? মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা দিনেও তাই, 24 ঘন্টা সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে।
নবীজি বলছেন, আয়েশার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে আয়েশা, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবী সেই সময় শুধু বললেন, আয়েশা সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা, আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায়া দিলেন। জানায়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশার আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবীর মুহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না, আমার চেয়ে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব মুহাব্বত করেন। আমি এই তো 8-10 দিন আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর ওই যে মিম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মিম্বার আর আমার এই ঘর, আম্মা জান আয়েশার ঘরের মধ্যে বসে এই ঘর এবং ওই মিম্বার, এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। কত 7-8-9 দিন আগে মদিনা মুনাওয়ারায় রাত 4টার দিকে, রাত 3টার দিকে আমি উঠে গেলাম। এখন তো অনলাইনে এটাকে বুকিং করতে হয়, অনেক মানুষ, বহু চাপ, অনলাইন বুকিং করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চান্স পাচ্ছি না, প্রচুর মানুষের চাপ, কে না সেখানে, সেখানে গেলে তো সব অস্থির হয়ে যায়। আমি পিছনে বসে আছি। আল্লাহর মেহেরবানি, আমার দেশের বহু প্রবাসী সেই রিয়াজুল জান্নার ভিতরে তারা খেদমত করে। আমাকে দেখে তারা চিনছে, চিনে বলে, হুজুর আপনি এই জায়গায় থাকেন, বেশি নইরেন না, সামনে গেলেই কিন্তু আপনাকে আবার বের করে দেবে, আপনি এখানে বসেন, আজান হবে সামনে, আজান হলে পরে তখন ফজরের সময় চলে আসবে, দীর্ঘ সময় আপনি এই জান্নাতের টুকরায় আপনি সময় কাটাতে পারবেন। তো আমাকে কিছুক্ষণ বসে রাখার পর আবার ডেকে নিয়ে সেখানকার দায়িত্বরত একজন কর্মকর্তাকে বলে বুঝাইছে যে আমার দেশে উনি কথা বলেন, আমার দেশে উনি দিনের প্রচার নিয়ে গোটা দেশে ঘোরেন, 20 কোটি মানুষের মাঝে তিনি দিনের কথাগুলো বলেন। বুঝায়, আমার দেশের মানুষ তো খুব চালাক এবং ক্লেভার, কিন্তু মেধাবী, কিন্তু মিশা কথা বেশি কয়, বুঝলেন, এই সমস্যাই যায়। তো আমাকে নিয়ে আস্তে করে এমন জায়গায় বসালো, নিয়ে গিয়ে একদম প্রথম কাতারে, মানে ইমাম এক কাতার, তার পরের কাতারেই ঠিক এমন জায়গায় বসালো যেখানে আমার নবীজির ঘর শুরু এবং মেম্বার ওই পাশে, ঘর শুরুর একদম ওয়ালের সাথে আমাকে তারা বসায় দিল। বসলাম, বসে পাশেই তো রাসূল শুয়ে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসেই আমি আমার কথা কিছু বলিনি, কারণ অন্যের জন্য বলবেন, নিজের জন্য হয়ে যাবে।
আপনি নিজের জন্য বলবেন আপনি কৃপণ, আপনি অন্যের জন্য চাবেন, এটা আপনার জন্য চাওয়া হয়ে যাবে। আমি আগে আমার জন্য চাইনি, আমি একে চাইছি আল্লাহ। তোমার নবীর দেশের মানুষ, কত নবীর আগমন হয়েছে সেই ফিলিস্তিনে। আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাকে তুমি আল্লাহ ভালো রাখো। না খেয়ে থাকা সেই শিশুগুলোর আর্তনাদ তুমি আল্লাহ একটু তাকায় দেখো। আমরা পেট ভরে খাচ্ছি, ওরা না খেয়ে আল্লাহকে বলছে আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না। শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো আমরা। এরকম করে বাচ্চারা প্রতিনিয়ত দোয়া করছে, কেউ নাই। অথচ খাদ্য গুদাম আছে মানুষের। পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নেই, কোন প্রাণী না খেয়ে মরে না। মানুষ আজকে না খেয়ে মরছে, খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে মানুষকে না খেয়ে মারতেছে। আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এক করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কি কম? 56টি মুসলিম রাষ্ট্র, মার খায় মুসলমান। ছিল না কথা এমন, 56টি নয়, 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান হয়ে যেত। ঠিক তেমনি একটা ভূখণ্ড, বাংলার এই সবুজ ভূখণ্ড, সেখানেও অবশ্যই একটা এক হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ কত সংখ্যা? আল্লাহ কত? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী সবই তো এক। আমরা কেন এক হতে পারি না? আমরা কেন এক হতে পারি না? সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই, সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআনের আইনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।